2024 লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর যাকে বলে একেবারে প্রচারের নিচু নিচু এলাকায় ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থীরা। বিহার ও উত্তরপ্রদেশের মতো বাংলাতেও 7 দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার 24 মার্চ দুপুর পর্যন্ত বাংলায় বাকি 22টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পেতে পারে সে ব্যাপারে ভবিষ্যৎবাণী করে বসলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিবার 24 মার্চ সকালে তিনি তার এক্স হ্যান্ডেলে এই বিষয় নিয়ে একটি লেখা পোস্ট করেন। আর তাতে লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলায় তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টা আসন পাবে। সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে 58 থেকে 62% ভোট তৃণমূলের। বিজেপির ভোট পার্সেন্টেজ কম বেশি 30 থেকে 32%। আসন 5 থেকে 11% মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন 0। এরপরে আবার শেষে লেখা রয়েছে 24/3/2024 পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ বকলমে 2024 লোকসভা ভোটের আগে বাংলা থেকে তৃণমূল কটা আসন পেতে পারে তার ঘোষণা করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে বিরোধী বিজেপি এবং বাম কংগ্রেস জোট কটি আসন পেতে পারে তাও জানিয়ে দিয়েছেন তিনি। যদিও বিজেপি তাদের বাকি আসনে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারায় গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার 16 মার্চ পশ্চিম মেদিনীপুরের বেলদায় সভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, তৃণমূল কবে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে আর বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতেই পারল না। অভিষেকের দাবি, আসলে বিজেপি অপেক্ষা করছে তৃণমূল থেকে উচ্ছিষ্ট কেউ বেরোবে কিনা, তাদের প্রার্থী করবে। কি বলছে অভিষেক, শুনুন। শুধু নির্বাচিত করার নির্বাচন নয়, যারা আপনাদের থেকে ভোট নিয়ে আপনাদের মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে 5 বছর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আর জামানত বাজেয়াপ্ত করার ভোট। এই ভোট নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, আর মানুষকে ভুল যারা বুঝিয়েছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। এমন ভাবে এদেরকে জবাব দিতে হবে যে 5 বছর যেভাবে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একইভাবে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ। আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে, প্রার্থীও নেই। আপনি দেখুন না, এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? তৃণমূলের আবর্জনা। কে দাঁড়িয়েছিল 2021 সালে? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে, আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না। সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত। সূত্রের খবর, রবিবার 24 মার্চ সন্ধ্যায় বাংলার বাকি 22টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। প্রসঙ্গত, 2019 সালে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির 18টি আসন পেয়েছিল, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে 200 পারের টার্গেট দিলেও 100টিও পার করতে পারেনি তারা।
আর এদিকে 2024-এর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর যাকে বলে প্রচারে নিজ নিজ এলাকায় ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থীরা। বিহার এবং উত্তরপ্রদেশের মতো বাংলাতেও 7 দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার 24শে মার্চ দুপুর পর্যন্ত বাংলায় বাকি 22টি আসনে প্রার্থী তালিকায় ঘোষণা করেনি বিজেপি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পেতে পারে সেই ব্যাপারে ভবিষ্যৎবাণী করে বসলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিবার 24শে মার্চ সকালে তিনি তার এক্স হ্যান্ডেলে এ বিষয়ে একটি পোস্ট করেন। আর তাতেই লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলায় তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশের গড়ে 58 থেকে 62% ভোট তৃণমূলের। বিজেপির ভোট শতাংশ কম বেশি 30 থেকে 32%, আসন 5 থেকে 11-র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন শূন্য 24/3/2024-এর পরিস্থিতি অনুযায়ী। অর্থাৎ বকলমে 2024-এর লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল কটি আসন পেতে পারে তার ঘোষণা করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে বিরোধী বিজেপি এবং বাম কংগ্রেসের জোট কটি আসন পেতে পারে তাও জানিয়ে দিলেন তিনি। যদিও বিজেপি তাদের বাকি আসনে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারায় গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি শুনব। শুধু নির্বাচিত করার নির্বাচন নয়, যারা আপনাদের থেকে ভোট নিয়ে আপনাদের মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে 5 বছর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আর জামানত বাজেয়াপ্ত করার ভোট। এই ভোট নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, আর মানুষকে ভুল যারা বুঝিয়েছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। এমন ভাবে এদেরকে জবাব দিতে হবে যে 5 বছর যেভাবে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একইভাবে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, আজকে নির্বাচন ঘোষণা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।